নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক ভিন্নধর্মী দৃশ্যের জন্ম হয়েছে। একদিকে বিশ্ব নেতারা দিচ্ছিলেন আনুষ্ঠানিক ভাষণ, অন্যদিকে আড়ালে বসেছিল ইতিহাস বদলে দেওয়ার মতো এমন কিছু বৈঠক। আলোচনার একমাত্র বিষয় গাজা যুদ্ধ বন্ধ করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে প্রশংসা করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বক্তব্যের। ট্রাম্প রসিকতার ছলে বলেন, সুবিয়ান্তোর টেবিল থাপড়ানোর জোর তার বক্তব্য আরো শক্তিশালী করেছে, তবে মূল বার্তাটি ছিল অনেক বেশি গভীর। কাতারের আমির বৈঠকে স্পষ্ট করে বলেন, আমাদের আসার উদ্দেশ্য একটাই, গাজা যুদ্ধ বন্ধ করতে হবে এবং জিম্মিদের মুক্তি করতে হবে। গাজার মানুষের পাশে দাঁড়ানো ছাড়া এই বৈঠকে আমাদের আর কোনো মূল্য নেই। ইসলামিক দেশগুলোর নেতারা একসঙ্গে ট্রাম্পকে জানিয়ে দেন তারা যুদ্ধের অবসান চান। জবাবে ট্রাম্প ও মধ্যপ্রাচ্যের বন্ধুদের প্রতি সম্মান প্রদর্শন করে বলেন তিনি তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চান। তার মতে এই বৈঠক অন্য সব আলোচনার চেয়ে আলাদা। ট্রাম্প প্রতিশ্রুতি দেন হামাসের কাছে থাকা সব জিম্মিকে জীবিত কিংবা মৃত ফিরিয়ে আনা হবে। উচ্চ পর্যায়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়িপ এরদোগান, জর্ডানের রাজা আব্দুল্লাহ দ্বিতীয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাতবৌলি, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সহ শীর্ষ নেতারা। বৈঠকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি 21 দফার নতুন পরিকল্পনার উপস্থাপনা করেন। এর মূল প্রস্তাবনা ছিল হামাসের কাছে আটক জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হবে, স্থায়ী যুদ্ধবিরতি, হামাস মুক্ত গাজার প্রশাসন গঠন, ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। বিশ্লেষকদের মতে জাতিসংঘের মঞ্চে এই বৈঠকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। শেখ সাদি, বিডিএস নিউজ।